সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে দোলের আগে আচমকাই আবহাওয়ার পরিবর্তন, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আগামীতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো প্রযুক্তিতে ব্যবহার করে গুণগত জায়ের ফলনের লক্ষ্যে কর্মশালার আয়োজন। ব্যতিক্রম হলো না, দোল উৎসবকে ঘিরে চলতি বছরও বনাঞ্চলের প্রবেশের নিষেধাজ্ঞা জারি বন দপ্তরের। এবার আসছে বিস্তারিত সংবাদে। শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, পাশাপাশি ঠান্ডা বাতাস। রোদ থেকে বৃষ্টি, ফের শীতের আমেজ জলপাইগুড়ি শহরে। সকাল থেকেই শহরে বৃষ্টি। এদিন জলপাইগুড়ি শহর সহ বিস্তীর্ণ এলাকায় হালকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপের জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। এদিনের বৃষ্টিতে শহরের স্বাভাবিক জনজীবন ব্যাহত, কিছুটা হলেও স্বস্তি জলপাইগুড়িবাসীর। উল্লেখ্য, পুজোর পর এই প্রথম জলপাইগুড়িতে বৃষ্টি হলো। তবে কাজের সময় কিছুটা অসুবিধা হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দা সুচিত্রা মজুমদার। বলেন, অনেকদিন পরে বৃষ্টি হওয়ায় খুশির আবহাওয়া, গাছপালারও উপকার হয়েছে এর ফলে। অনেকদিন পরে বৃষ্টি হলো, কেমন লাগছে? বৃষ্টিটা তো ভালোই লাগছে, কিন্তু এমনই এই টাইমটা তো খারাপ না, মানে কাজের সবাই সময় কাজে বেরোচ্ছেন। হ্যাঁ, এই টাইমটাই তো খারাপ, এই টাইমটাতে এর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। গাছপালার দিক থেকে কতটা ভালো হলো? গাছপালার দিক খুবই ভালো হয়েছে, রাস্তাঘাটে ধুলাবালির দিক দিয়ে ভালো হয়েছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। ফলে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বুধবার সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত পুন্ডিবাড়ি আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন থেকে আগামী 3 দিন অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ডুয়ার্সের মেটালিতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। পাশাপাশি জলপাইগুড়িতেও বুধবার সকালবেলায় হয়েছে বৃষ্টি। তবে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে বলে অনেকেরই মত, কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মাটি সহ কৃষি জমি শুকনো হয়ে গিয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি হলে গাছপালার সুবিধা হবে, ধুলো কমবে অনেকটাই। এদিকে এই সময়ে জোর কদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। এখনও জমিতে প্রচুর পরিমাণে ফুলকপি, আলু সহ বাঁধাকপি, টমেটো এবং বিভিন্ন ফসল রয়েছে। স্বাভাবিকভাবে এই সময় ঝড় বৃষ্টি, বিশেষত শিলাবৃষ্টি হলে ক্ষয়ক্ষতি হবে সেই সমস্ত ফসলের, যে কারণে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাসে কিছুটা হলেও চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। আলু এখনো জমি থেকে তোলা হয়নি, এই সময় যদি ঝড় বা শিলাবৃষ্টি হয় সেক্ষেত্রে কতটা সমস্যা হবে আপনাদের? ক্ষতি হবে, কারণ আলু তোলা হয়নি এখনো। তারপর নিচু জমিগুলো এখনো আলু তোলা হয়নি। হালকা বৃষ্টি হলে ক্ষতি হবে না, বাঁধাকপি এগুলোরও ক্ষতি হবে। যদি শিলাবৃষ্টি হয় কতটা ক্ষতি হতে পারে? 90% মতো ক্ষতি হবে। মানে জমি থেকে কি আলু তোলা এখনো সম্পূর্ণ হয়নি? না, হয়নি। জমিতেই কি আলু আছে? জমিতে অনেক আলু আছে এখনো। সেগুলোর ক্ষেত্রে কি সমস্যা? সেগুলোর ক্ষেত্রে ক্ষতি হবে না, কারণ সেগুলা প্লাস্টিক হোক ইয়া হোক ঢাকা দিয়ে রাখবে তোলা আলুগুলো। যদি শিলাবৃষ্টি বা ঝড় হয় ফসলের কতটা ক্ষতি হবে? ফসলের ক্ষতি মানে তো প্রচণ্ড হারে ক্ষতি হবে। ঘটনা হচ্ছে, এখন যদি পুরা বৃষ্টি হয় তা আমাদের যে আলু তো সম্পূর্ণ জলে একদম ভাসি ঘুরবে আর কি, ভাসে বেড়াবে। আর তার মধ্যে আবার কবি আছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো তো প্রচণ্ড হারে ক্ষতি হবে। আর আমরা যদি এরকম শিলাবৃষ্টি বা প্রচণ্ড ধারে বৃষ্টি হয় তাহলে কৃষকের খুবই মানে খারাপই অবস্থা আর কি। সকাল থেকে আবহাওয়া কি দেখছে? সকাল থেকে আবহাওয়া তো একেবারে খুব মানে শিলাবৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা আছে। ঝড়ের মতো মানে একটু ড্যাম পুরা ড্যাম। আবার একটা দিয়ে সুবিধা আছে আমাদের কৃষকের, আবার রৌদ্র নাই, এদিক দিয়ে আবার আপাতত সুবিধা। হালকা বৃষ্টি হলে সেরকম ক্ষতি হবে না? হালকা বৃষ্টি হলে ভালো হবে, তাতে হালকা বৃষ্টি হলে ভালো হবে। কিন্তু ভারী বৃষ্টি বা পাথর হলে ক্ষতি হবে। পাথর হলে ক্ষতি তো হবেই, মানে আবার অন্য ইয়েগুলা
ফসলের ক্ষতি হবে। ফসলের ক্ষতি হবে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। মাটিতে ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে কিভাবে ন্যানো প্রযুক্তিকে ব্যবহার করে গুণগত চায়ের ফলন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কর্মশালা হয়ে গেল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইফকো তথা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ এবং জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মশালার আয়োজন হয়। বুধবার জলপাইগুড়ি শহরের কদমতলার এক বেসরকারি হোটেলে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক ক্ষুদ্র চা চাষী এবং ইফকোর প্রতিনিধিরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষুদ্র চা বাগান রয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় 25,000 চা বাগান আছে। চা বাগানের ওপরে রুজি রুটি চলছে হাজার হাজার মানুষের। চা পাতার গুণগত মান খুব একটা ভালো না হওয়ার সময় অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে চাষিরা চা পাতার দাম পাচ্ছেন না, যার জেরে আর্থিকভাবে ক্ষতির মুখ দেখতে হচ্ছে। ক্ষুদ্র চা চাষিদের দাবি, সব চা বাগানের মাটিতে ব্যাপকভাবে ইউরিয়া প্রয়োগ করতে হচ্ছে, যার জেরে বর্তমানে মাটির অবস্থা অনুর্বর। ন্যানো ইউরিয়া ব্যবহার করে চা পাতার গুণগত মান বৃদ্ধি হবে, পাশাপাশি চা চাষের খরচ কমবে বলে মনে করছেন ক্ষুদ্র চা চাষী সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্টের এবং একদম কৃষকদের দ্বারা পরিচালিত একটা সমবায় ভিত্তিক উৎপাদন হচ্ছে ইফকো। ইফকো হচ্ছে সব চাষিদেরই একটা নির্ভরযোগ্য স্থল। তো ইফকোর যারা এখানে সায়েন্টিস্ট বা কর্মকর্তারা তারা চাচ্ছেন যে আমাদের সাথে আগামী দিনে আগামী এপ্রিল মাসে ওনাদের সাথে আমাদের একটা মৌ স্বাক্ষরিত হবে। সেখানে আমরা আমাদের সমিতির মাধ্যমে আমরা এই ইফকোর যে ন্যানো ইউরিয়া, ন্যানো এবং ডিএপি এটা আমরা বিক্রি করতে পারবো। শুধু তাই না, এবং এটার নাম হচ্ছে ক্রপ সেমিনার অন টি। আর সবচেয়ে বড় কথা যে আজকে ইউরিয়াতে আমাদের এটা হচ্ছে এবং জলপাইগুড়ি এটা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। আর একটা যেটা সেটা হচ্ছে যে ভারতবর্ষ সরকারকে ইউরিয়া খাতে প্রচুর টাকা ভর্তুকি দিতে হচ্ছে। যখন আমরা এই ন্যানো ইউরিয়া বা নেট ইউজ করব তাতে মাটিতে কোনো এফেক্ট হবে না এবং মাটির উর্বরতা কমবে না এবং সুলভে আমরা উৎকৃষ্ট মানের অরিজিনাল জিনিসটাই দিতে পারবো চাষিদের, এবং চাষিদের ফলনও বৃদ্ধি পাবে এবং কস্টিংও কমবে। আজকে ওনারা আমাদেরকে এটা বলতে এসছেন যে এইগুলোর ন্যানো টেকনোলজি দিয়ে কীভাবে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি কাজ করে সেটাই ওনারা চাষিদেরকে বোঝাতে এসছেন, ওনাদের বিশেষজ্ঞরা ইফকো থেকে। এতে চাষিদের যেমন খরচা কমবে এবং উৎকৃষ্ট মানের কিন্তু চাও উৎপাদন হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতো এবারেও জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে দুদিন পর্যটকদের প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। বন দপ্তরের দাবি, দোল উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় যথেষ্ট বাড়ে। সে সময় বনকর্মীদের পক্ষে এত সংখ্যক পর্যটক সামাল দেওয়ার পরিকাঠামো নেই বলেই দাবি তাঁদের। এই কারণে জঙ্গলে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জঙ্গলে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না, এমনকি আশেপাশের জনবসতির বাসিন্দাদের এই সময় জঙ্গলে প্রবেশ করতে দেওয়া হবে না। জানা গিয়েছে, দোল উৎসবকে কেন্দ্র করে অনেকেই জঙ্গলে শিকার করার চেষ্টা করেন। শিকার বন্ধ করতে এই উদ্যোগ। এ বিষয়ে বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন বলেন, এটা পারসে হোলি বলে নয়, বাট যে কোনো সময় যখন লার্জ গ্যাদারিংস হয়, লার্জ নাম্বার অফ পিপল পার্কের পেরিফেরি, পার্কের বাউন্ডারিতে অ্যাকিউমুলেট হয়, তো তখন কিছু রেগুলেটরি মেজার্স নেওয়া হয়। তো এই দুটো দিন আমরা ন্যাশনাল পার্কের মধ্যে ট্যুরিস্ট ফ্লো বন্ধ রাখছি। এই দুটো দিনের মধ্যে তো যেটা আমাদের এলিফ্যান্ট সাফারি আছে, জিপসি সাফারি আছে, এটা বন্ধ আছে, ওটার কোনো টিকিটও দেওয়া হয়নি, তো কোনো ট্যুরিস্ট আসার প্রশ্ন নেই। এই পিরিয়ডটার মধ্যে দুদিন বন্ধ রাখা। কিসের জন্য বন্ধ হচ্ছে এটা? যেহেতু লার্জ নাম্বার অফ গ্যাদারিংস হয় এই পিরিয়ডটার মধ্যে ন্যাশনাল পার্কের বাউন্ডারিতে, পেরিফেরিতে, ফর হোয়াট এভার রিজন। এই লার্জ গ্যাদারিং এর সময় কি হয় যে আমাদের স্টাফ রাউন্ড দ্য ক্লক ডিউটি করে, তো পার্কের ভেতরে যদি টুরিস্টরা আসেন তো ওনাদেরকে ফ্যাসিলিটেট করা পসিবল হবে না, তাই জন্য দুদিন বন্ধ রাখা হয়। 30শে অক্টোবর থেকে 11ই মার্চ দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টির চা বলায়। শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ছিল রোগ পোকার আক্রমণ, কমছিল পাতার উৎপাদন।
ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আকাশের দিকেই তাকিয়েছিলেন সকলে। অবশেষে দোলের আগেই বোনাস হিসাবে বৃষ্টি পাঠালো প্রকৃতি। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টির ছোঁয়ায় সবুজ হয়ে উঠেছে দুটি পাতা একটি কুঁড়ি। খুশির হাওয়া চা মহলে। बहुत दिनों बाद बारिश हो रही है तो अच्छा लग रहा है, ठंडी भी लग रही है। ठंडी भी लग रही है, पता खिंचाई तो चल रहा है। हाँ। तो काम में कोई असुविधा नहीं है, अभी तो थोड़ी देर पहले असुविधा था। हाँ। हम लोग का पास में छाता प्लास्टिक नहीं था ना, तो घर जाके दौड़ दौड़ के लाया है। अभी आज तो पता के भी बहुत बढ़िया होगा बारिश से। बारिश अभी तो शुरू हुआ है ना बारिश, कुछ दिनों बाद पत्ता और इससे भी अच्छा होगा। बारिश होने से और अच्छा होगा पत्ता। खुश है आप लोग बारिश के लिए? खुश है, बारिश होने से तो कौन खुशी नहीं होगा। पानी बारिश हो रहा है, ये में हम खुश है। जो पाती ज्यादा होगा हमारा काम भी अच्छा चलेगा, यही हमारा चाहती है। आपका काम भी मिलेगा? हाँ, हमारा काम भी मिलेगा। और स्थायी लोग को काम मिल रहा है? आपका बिना लोग को सारे लोग को काम मिल रहा है। हाँ हाँ Exactly. To be very precise, last rainfall we received October 30. So October 30 মানে November, December, January, February, March এর আজকে 12 তারিখ হয়ে গেল। So almost after 4 months we're getting the first rain. So it's really good. কারণ কি বাগান আস্তে আস্তে শুকোচ্ছিল, হ্যাঁ, এবং রোগ পোকার আক্রমণও বেড়ে যাচ্ছিল। So in that way this rain is very very useful. উৎপাদন বাড়বে আর শ্রমিকরাও তো কাজ পাবে। হ্যাঁ, বিরাট, কারণ আমার যদি পাতা না আসে তাহলে পরে আমি কি করে লাগাবো এক্সট্রা যে প্লাকার লাগে তাদেরকে। তো হোপফুলি এই বৃষ্টিটা আমাদের নতুন পাতা আসতে সাহায্য করবে। বলা যেতে পারে প্রকৃতি একটা বোনাস দিল। এক্স্যাক্টলি ইটস লাইক সে ইফ ইউ আর প্লেইং এ T20 ম্যাচ, ধরুন 4 ওভার আপনি কোনো রান পাননি বা কোনো বাউন্ডারি আসেনি, আফটার 4-5 ওভার্স ইউ গেটিং দ্য ফার্স্ট বাউন্ডারি। ইটস লাইক দিস। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে তাণ্ডব চালানোর পর অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হলো বাইসনকে। বুধবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগান এবং আশেপাশের এলাকায় একটি বাইসন দাপিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ। প্রথমে নানডালা চা বাগান, তারপর বীরবিট এলাকার বীরপাড়া বাগান হয়ে ফের নানডালা বাগানে প্রবেশ করে সেটি। বাইসনের হামলায় আহত শান্তি তির্কি এবং নিতেশ ওরাও নামে নানডালা এলাকার 2 বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থানার পুলিশ এবং দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয়। বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বাইসনটিকে বনাঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হতে আমরা দিইনি। প্রথম থেকে একদম খবর পাওয়া মাত্র আমরা পুলিশ প্রশাসন সবাই মিলে ঘটনাস্থলে ছিলাম এবং সবশেষে একটা নিরাপদ জায়গাতে নিয়ে এসে ওকে ট্রাঙ্কুলাইজ করে আমরা ধরে এখন জঙ্গলে ছাড়ার জন্য আমরা তৈরি হই। শুভসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পূর্ণবয়স্ক বাইসনের দেহ উদ্ধার হল ডুয়ার্সের নাগরাকাটার চেংমারি চা বাগানে। বুধবার বিন্নাগুড়ি এবং ডায়না রেঞ্জের কর্মীরা ওই পুরুষ বাইসনের দেহটিকে বাগানের H1 এবং H2 সেকশনের মাঝখান থেকে উদ্ধার করেন। গত মঙ্গলবার বাগানে একসঙ্গে 3টি বাইসন ঢোকে। সন্ধ্যের মধ্যে 2টি ফেরত গেলেও ওই বাইসনটি বাগানেই রয়ে যায়। এদিন সকালে ফের সেটি দাপাদাপি শুরু করে। ধকল সইতে না পেরে জন্তুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান। বনকর্তারা জানিয়েছেন, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
চ্যাংমারিতে একটা ওই বাইসনের কার্কাস পাওয়া গেছে। এটা হচ্ছে কালকের থেকে খবর এসেছিল, 3টা বাইসন ছিল, 3টার মধ্যে 2টো চলে গেছে আর একটা বাইসন এখানেই ছিল, আমরা পাইনি কালকে রাত্রিবেলা। পরে আজকে সকালে এসে দেখি স্টাফরা ছিল এখানটায়, ডায়না রেঞ্জের স্টাফও ছিল, আমার স্টাফও ছিল। পরবর্তীতে আমরা দেখি যে বাইসনটা মারা গেছে। হ্যাঁ, পূর্ণবয়স্ক। এখন এটা টোলগেট বিটে যে জঙ্গলটা আছে ওখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ওখানটা পোস্টমর্টম করা হবে। তারপরে ধীমান রায়ের রিপোর্ট। বসন্ত উৎসবে মাতল ছোট ছোট খুদেরা। হোলির বাকি দুদিন, তার আগেই বসন্ত উৎসব পালিত হলো রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটার জাকিয়া ভিটা 1 নম্বর বেসরকারি স্কুলে। সে স্কুলের ছোট ছোট খুদেরা একে অপরকে রং লাগিয়ে বসন্ত উৎসব শুরু করে। রং লাগানোর পাশাপাশি নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয় স্কুল প্রাঙ্গণে। বসন্ত উৎসব উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গিয়েছে চরম উৎসাহ। ছোট ছোট খুদেরা হাতে রং পেয়ে ভীষণ খুশি। অনেক খুদে ছাত্রর দেখা গেল রং নিয়ে নিজের গালেই মাখতে। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও বসন্ত উৎসবে মেতে ওঠেন। বসন্ত উৎসব দেখতে ভিড় জমান অভিভাবকরা। স্কুলে এখানে আর কি বসন্ত উৎসব অনুষ্ঠান হচ্ছে, এখানে ভালো লাগছে খুব। বাচ্চারা খুব উৎসাহিত, বাচ্চারা কতটা খুশি? অনেকটাই খুশি আর কি। এরকম অনুষ্ঠান প্রথমবার তো আমাদের বাচ্চাদের এবার স্কুলে। এই তো বাচ্চার স্কুলে আসছি, এখানে বসন্ত উৎসব হোলি প্রোগ্রাম হচ্ছে। বাচ্চারা বসন্ত উৎসবে কতটা খুশি? ভীষণ খুশি। কালচারটাও শেখা, হ্যাঁ কালচারটাও খুবই ভালো, এখানে অ্যাক্টিভেট অনেক কিছু আছে। বাচ্চারা খুব ভালোভাবে এখানে থাকছে, খেলছে, কেয়ারটেকার খুব ভালো হচ্ছে। স্কুলের পক্ষ থেকে এইরকম উদ্যোগ কিরকম লাগে? খুব ভালো লাগে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশা শ্মশান ঘাটের। শ্মশানে যাওয়ার নেই কোনো রাস্তা। বাধ্য হয়ে শ্মশানের পাশের বামনী নদীতেই দাহ করা হচ্ছে দেহ। এতে পরিবেশ দূষণ হচ্ছে বলে, এমনকি দৃশ্য দূষণ হচ্ছে বলেও অভিযোগ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট সংলগ্ন বসেরডাঙ্গা এলাকায় এমনই চিত্র ধরা পড়ল। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটিমাত্র শ্মশানের ওপর ভরসা করে থাকেন গ্রামের মানুষ। সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে শ্মশানঘাট এবং এলাকার রাস্তা সংস্কারের দাবি করেছেন বাসিন্দারা। এই পথ ধরেই ছাত্রছাত্রীরা স্কুলে যায়, ফলে যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতেও মহিলাদের সমস্যা হচ্ছে বলে জানান তারা। তা আমি জানি না, একটু আগে আমি প্রধানের সাথে কথা বলছিলাম, উনি বলছে ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি। তো সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমাদের এই মানে শ্মশানের পাশেই হচ্ছে একটা সাব সেন্টার, আর পশ্চিমে হচ্ছে একটা হাই স্কুল। এই রাস্তা দিয়ে যাতায়াতে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, আর হচ্ছে যারা নাকি ডেলিভারি মা বাচ্চা কোলে নিয়ে সেন্টার যেতেও অসুবিধা হয়। হ্যাঁ, খুব একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ে আছি। আস্তে আস্তে শ্মশানটা আমাদের ব্রিজের নিচে চলে আসছে। হ্যাঁ, একটা আজকে যদি শ্মশানের মোড়া পুড়ে বাচ্চা কাচ্চাগুলো ওই সেই পাইকা বাড়াতে ঘুরে স্কুলে যায়, ভয়ে হুতে আছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা একটা কোলে বাচ্চা নিয়ে সেন্টারে একটু সংকট মনে করে। এবার যদি সেই চুল্লিটা আবার নতুন করে হয়, তাহলে এখান থেকে একটু দূরত্বে গেল, হুতাশ থেকে মানুষ বেঁচে গেল। এটুকু আমি চাই, যাতে এখানে প্রশাসনে যারা আছে লক্ষ্য করে কাজটা হয়। কি কি বিষয়ের উপর সংস্কার করা দরকার মনে করছেন? এইখানে বিষয় যেমন একটা আস্থা আছে, আস্থাটা সুন্দর হোক, তারপরে নতুন করে একটা চুল্লি হোক। হ্যাঁ, শ্মশানটা পরিষ্কার থাকুক, তাহলে এইখানে সবচেয়ে ভালো হয়। শ্মশানটির বিষয়ে আগে জানা হচ্ছে, আমিও পঞ্চায়েত সমিতিকে জানাইছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি। তো এটা তো রিপেয়ারিং হয় না, নতুন স্কিম করা হবে, এটাই। গ্রামবাসীর অভিযোগ করে বলছেন যে ফান্ড থেকেই হোক বাগুরমারি গ্রাম পঞ্চায়েতের পাশে একটি ভবন দোতলা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি গ্রামের শ্মশান সংস্কার করা হচ্ছে না কেন? যেটা ভবন করা হয়েছে ওটা হলো ফিফথ থেকে করা হয়েছে, আর ওটা তো জিপির উন্নয়নমূলক কাজের জন্য। শ্মশানটি তো ফিফথ থেকে করা হবে না, ওটার জন্য আমাদের বর্তমানে ফান্ড নেই। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেহেতু জানাইছি, নিশ্চয়ই কাজটা ধরা হবে এবং করার চেষ্টা করা হবে। কোন ফান্ড থেকে এটা হবে?
এটা কোন ফান্ড থেকে হবে এখন বলতে পারতেছি না। টাকা ঢুকলেই যদি আমাদের জিপিতে করার মতো ব্যবস্থা থাকে আমরা জিপি থেকেই করে দেবো। প্রায় 3 বছর ধরে একই সমস্যায় এলাকাবাসীরা, বিভিন্ন জায়গায় দৃশ্য দূষণ ভাবে করা হচ্ছে শ্মশানের সৎকার কাজ। এটা কিভাবে দেখছেন? এটা কি উচিত? এটা ঠিকই, কিন্তু আমরা তো চেষ্টা করতেছি না, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দোলের আগে আচমকাই আবহাওয়ার পরিবর্তন, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আগামীতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো প্রযুক্তিতে ব্যবহার করে গুণগত জায়ের ফলনের লক্ষ্যে কর্মশালার আয়োজন। ব্যতিক্রম হলো না, দোল উৎসবকে ঘিরে চলতি বছরও বনাঞ্চলের প্রবেশের নিষেধাজ্ঞা জারি বন দপ্তরের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।